কেমন আছি আমরা সবাই? আমি সবসময় চিন্তা করি সেই স্বপ্নবাজ তরুণীদেরকে নিয়ে যারা আইটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপ করবে একটা এন্ট্রি লেভেল পোস্ট থেকে। আর সেই এন্ট্রি লেভেল পোস্টের একটা ডেজিগনেশন হচ্ছে সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার। আর এই সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করার জন্য আপনার হাতে যে সার্টিফিকেশনটা থাকতে হবে সেই সার্টিফিকেশনটাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড, যেটাকে বলা হয়, আমি বলি না, আমরা বলি, সারা পৃথিবী বলে, সেটা হচ্ছে কমটিয়া এ প্লাস সার্টিফিকেশন। একজন কমটিয়া এ প্লাস এক্সপার্ট আইটি ইন্ডাস্ট্রিতে যখন কোনো কোম্পানিতে সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার অথবা অ্যাসোসিয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে তার ক্যারিয়ার শুরু করে অথবা শুরু করার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসগুলো কমপ্লিট করে, তখন তার যে কাজের রেসপন্সিবিলিটিস, সেই রেসপন্সিবিলিটিস ভিতরে মেইন যে রেসপন্সিবিলিটিস সেটা হচ্ছে মেইনটেনেন্স, অর্থাৎ হার্ডওয়্যার মেইনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্ক মেইনটেনেন্স। সাথে সাথে যে দিন শেষে যে কথাটা আমরা বারবার বলি, নট অনলি মেইনটেনেন্স, ইউ হ্যাভ সাম গুড নলেজ অ্যাবাউট দ্য ট্রাবল শুটিং, এবং সেই ট্রাবল শুটিংগুলো হতে হবে আপনার হার্ডওয়্যার রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড, ভার্চুয়ালাইজেশন অ্যান্ড ক্লাউড রিলেটেড এবং সিকিউরিটি বেস কিছু ইনফরমেশন। সো আজকে আমরা এখান থেকে আই থিঙ্ক সবাই আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইভ সার্ভার আজকে আমি কনফিগারেশন করব। এখানে আমার সামনে একটা লাইভ সার্ভার আছে। সো এই সার্ভারে যে কনফিগারেশনগুলো করব আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাবো। হ্যাঁ, ধারাবাহিকভাবে হয়তো আজকে পুরোটা শেষ করা সম্ভব হবে না। সো স্টেপ বাই স্টেপ আমরা এই কনফিগারেশনের কাজগুলো করব। তো কাজগুলো করার আগে প্রথমে মাইন্ডটা সেট করে নেই আমি কেন এই কাজগুলো শিখবো। ওয়াই ইউ লার্ন, ওয়াই ইউ উইল বি এক্সপার্ট for those types of devices for your career. So যারা চিন্তা করছি আইটি ইন্ডাস্ট্রিতে মুভ করব, তাদের ফার্স্ট রেসপন্সিবিলিটিস, you have must some academic certification and you have some experience certification. আর এই experience সার্টিফিকেশনটা দেওয়ার জন্য আমাদের হাতে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে একটা গ্লোবাল ভেন্ডর সার্টিফিকেশন। আর সেই গ্লোবাল ভেন্ডর সার্টিফিকেশন নেওয়ার আগে চিন্তা করতে হবে আমি কোন লেভেলে জয়েন করব। ঠিক সেই লেভেল ওয়াইজ একটা ওয়ার্ল্ড ওয়াইড ভেন্ডর সার্টিফিকেশন ট্রেনিং আমি রিসিভ করব। ওকে, সো আমরা এই ভুলটা অনেকেই করি। লাইক আমি মাইক্রোসফট এজুর শিখতে পারি, আমি AWS ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার শিখতে পারি, আমি CIS শিখতে পারি, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং শিখতে পারি, কিন্তু কখনো আমি চিন্তা করি না যে এই যে জিনিসটা আমি শিখছি সেটা কোথায় আমি ইমপ্লিমেন্টেশন করব। আর যেখানে ইমপ্লিমেন্ট করব সেই এনভায়রনমেন্টে আমাকে যদি জব করতে হয়, সো জবের জন্যই তো শেখা, ক্যারিয়ারের জন্যই তো শেখা, ক্যারিয়ার মানুষ ডেভেলপ করেই তো জবের জন্য। সো সেখানে আমার ডেলি অ্যাক্টিভিটিসগুলো কী হবে, আর সেই অ্যাক্টিভিটিস প্ল্যানটা, সেই সিলেবাসটা কোন ভেন্ডর তৈরি করে দিয়েছে। আমরা সবাই জানি সারা পৃথিবীতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করার জন্য বিভিন্ন ভেন্ডর আছে, এবং সেই জায়গা থেকে যারা এন্ট্রি লেভেল পোস্ট কোনো একটা কোম্পানি সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার অথবা অ্যাসোসিয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করবে, তাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কমটিয়া এ প্লাস সার্টিফিকেশন। কিছু ভ্রান্ত ধারণা আমাদের থাকবেই, কিছু ভ্রান্ত মানুষ আপনার বা আমার পাশে থাকবেই, যার কাজই হচ্ছে আপনাকে নার্ভাস করে দেওয়া বা আপনার গোল থেকে সরিয়ে নিয়ে আসা। বাট আমরা যদি গুগলকে জিজ্ঞেস করি I want to be a system support engineer or associate network engineer for the entry level post, which types of services or configuration must be needed for me, তাহলে কিন্তু গুগল আপনাকে সাইন করছে you have some CompTIA plus certification, you need some CompTIA plus certification, রাইট? আর CompTIA প্লাস সার্টিফিকেশনের ভিতরে যে সিলেবাসটা ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে আছে, অর্থাৎ আপনি আজকে জাপানে যান বা কানাডাতে যান বা আমেরিকাতে যান, ডাজেন্ট ম্যাটার, সিলেবাসটা যেহেতু ইন্টারন্যাশনাল, এই সিলেবাসে খুব সুন্দরভাবে বলা আছে আপনি এখানে মেইনটেনেন্স শিখবেন, ট্রাবল শুটিং শিখবেন, কারণ আপনি একটা কোম্পানির সাপোর্ট ইঞ্জিনিয়ার। এখন কথা হচ্ছে কী ধরনের মেইনটেনেন্স এবং কী ধরনের ট্রাবল শুটিং। আপনার ওই অর্গানাইজেশনের ভিতরে যে হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার থাকবে, হার্ডওয়্যার ডিভাইসেসগুলো থাকবে, বাই ডিফল্ট কিছু ম্যাঙ্গো পিপুলের ধারণা আছে হার্ডওয়্যার বলতে মাদারবোর্ড, র্যাম বা প্রসেসর। নো, আমার এখানে পুরোটাই হার্ডওয়্যার, আর এই প্রত্যেকটা ডিভাইসে একটা হার্ডওয়্যার। সো এই ডিভাইসটা আমার এখানে একটা মাইক্রোটিক আছে,
আমার এই মাইক্রোটিকের কোনো পোর্টে যদি প্রবলেম হয়, এটা সার্ভিসেসে যদি কোনো প্রবলেম হয়, যাকে কাজ করতে হবে সে একটা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওই কোম্পানিতে সাইন থাকবে, লাইক ইউ। আমার এখানে রাউটিং আছে, সুইচিং আছে, এবং কিছুক্ষণ পরে আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে যে আমার হাতে আরও কিছু সুইচ আছে যেগুলোকে আমরা এখানে র্যাক মাউন্ট করব, এবং এটার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি কিছু নন ম্যানেজেবল সুইচও আমরা এখানে নেটগিয়ারে কিছু নন ম্যানেজেবল সুইচ করবো, কারণ আমরা মেনটেনেন্স যখন করি, মেনটেনেন্স করার আগে কিন্তু সেট আপের বিষয়টা থাকে, আর এই সেট আপের বিষয়টা যখন থাকে তখন যে বিষয়টা বারবার চোখের সামনে আসে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিজাইন কীভাবে করা থাকে। তো আমরা অনেকেই থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে একটা একাডেমিক সার্টিফিকেট রিসিভ করি ইউনিভার্সিটি থেকে, সেখানে হচ্ছে একটা ক্রেডিট থাকে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা পড়ে এসেছি, বা যারা ওই জায়গাগুলোতে মিস করে গেছি বা নিজেকে সময় দেয়নি, আমি বলবো সেই জায়গাটা আবার একটু ব্রাশ আপ করা উচিত। সেখানে আমরা কি জানি, নেটওয়ার্কে 3টা লেয়ার থাকে। আমার উপরে থাকে ফায়ারওয়াল, তারপর রাউটিং, তারপরে সুইচিং। সুইচিংয়ের ভিতরে ম্যানেজেবল এবং নন ম্যানেজেবল। সো আমার এখানে ম্যানেজেবল আছে এবং আমরা এরকম কিছু নন ম্যানেজেবল সুইচিং এখানে অ্যাড করব। তার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে লাইভ সার্ভারটা আছে এটাকে আগে আমি কনফিগার করে নিব। আর এই সার্ভারটা কনফিগারেশন করব যে কারণে, সেটা হলো আমার এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা যে যে অর্গানাইজেশনের জন্য আজকে এটা কনফিগারেশন করছি, সেখানে যত এমপ্লয়িরা থাকবে তাদের সকল সার্ভিসেসগুলো আমরা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে দেওয়ার চেষ্টা করব। আর সেই সেন্ট্রাল পয়েন্ট থেকে দেওয়ার জন্য আমরা অলরেডি এখানে একটা সার্ভার ইনস্টল করে রেখেছি, একটা ফিজিক্যাল সার্ভার। আমরা অনেকেই জানি যে ফিজিক্যাল সার্ভারের যে হার্ড ডিস্কগুলো থাকে এগুলোকে আমরা বলি স্কেজি হার্ড ডিস্ক। অলরেডি আমি অ্যাসাইন করে ফেলেছি। আমার নেক্সট পরবর্তীতে যারা ইন্টারেস্টেড ফিল করছে যে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, তো এরকম প্র্যাকটিক্যালি আমাকে কাজ শিখতে হবে, কারণ প্র্যাকটিক্যাল কাজের এগেনস্টে একটা কোম্পানি আপনাকে বা আমাকে স্যালারি দেবে বা একটা জব দেবে। সো কীভাবে এই হার্ড ডিস্কগুলো সেট আপ করতে হয়, এখানে রেট কনফিগারেশনগুলো কীভাবে করতে হয়, এখানে 0-তে করবো না, 5-এ করবো না, 10-এ করবো, সেই রেটগুলো কীভাবে কনফিগারেশন অলরেডি আমি আগে করে ফেলেছি, এবং এটাকে মিররিং বলে, আমার এখানে মিররিং করা আছে। সো এখান থেকে প্রথম যে স্টেপটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে আমার যে ওএসটা আছে সেই ওএসের এগেনস্টে যে হার্ডওয়্যারের উপর, যে সার্ভারটার উপর আমি সেট আপ দিয়েছি, সার্ভারগুলোকে আমরা বলি মাল্টি কোর প্রসেসর। এখানে আমার 16টা প্রসেসর আছে। তো 16টা প্রসেসরকে আমি একটু চেক করে নিব, এবং আমার যে মেমোরি সিস্টেম আছে সেটা আমি চেক করবো। তো এই চেকগুলো করার জন্য আমরা বাই ডিফল্ট যেখানে যাই সেটা হচ্ছে কি টাস্ক ম্যানেজার। তো আমরা টাস্ক ম্যানেজারটা একটু ওপেন করে দেখবো। হয়তো অনেকেই লাইভ থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না। সো আসলে পুরো বিষয়টা জানার জন্য একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট লাগে, যেখান থেকে আমি শুধু নতুনদেরকে বলছি, এবং আমি কাজই করি শুধু নতুনদের জন্য। যারা চিন্তা করছে যে তোমার আরও জানতে হবে, শিখতে হবে, বা গতানুগতিক ট্রেনিং সেন্টারগুলোর বাইরে তোমাকে এরকম লাইভ ট্রেনিংয়ে আসতে হবে, তারা চলে আসতে পারো আমার হটলাইন নাম্বারে কল দিয়ে। আমার সাথে জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট করে একটা টাইম শিডিউল নিয়ে চলে আসতে পারো। তো চলো আমরা এখানে টাস্ক ম্যানেজারের ভিতরে অনেকগুলো ট্যাব থাকে, প্রসেস আপনি রান করছে, কোন প্রসেসে কতটুকু মেমোরি ইউজেস হচ্ছে, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম। এই মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম আমাকে দেখতে হয় যে আমার টোটাল 32 জিবি র্যাম আছে, কোন জায়গাটায় কতটুকু অ্যাসাইন করা আছে, এটা কিন্তু আমরা সার্ভার থেকে অ্যাসাইন করতে পারি। আমরা এখান থেকে পারফরমেন্স ট্যাবে চলে যাবো। তার আগে চলো একটু ইউজার ট্যাব। এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ লাইভ সার্ভারটাই এখন কানেক্টেড, এরপরে এর সাথে ক্লায়েন্টগুলো কানেক্টেড হবে, এবং এখানে ডিটেলসে আছে কি কি এখানে ইনস্টল করা আছে, এবং সার্ভিসের ভিতরে আছে কি কি সার্ভিস আমি এখানে প্রোভাইড করব, কোন সার্ভিস কাকে দিব, কাকে দিব না, এবং কোন সার্ভিসগুলো আমি ডিসেবল করে রাখবো, কোন সার্ভিসগুলো আমি ইনেবল করব। আমার হয়তো এখন রাজশাহী জনের ক্লায়েন্ট আমার এফটিপি পাচ্ছে না, তাহলে আমার এখানে সার্ভিস অ্যান্ড প্রোটোকল থেকে আমাকে চেকিংয়ের প্রয়োজন হতে পারে। সো আমরা অনেকে বিষয়গুলো হয়তো জানি, জিপি এডিট, রেজিস্ট্রি কাজগুলো খুব ভালো করে জানতে হয়। হ্যাঁ, রেজিস্ট্রির কাজ যারা না জানবো, বা জিপি এডিট, গ্রুপ পলিসি এডিটের কাজগুলো যারা ভালো করে না জানবো, আসলে সার্ভারের দিন শেষে খুব একটা স্ট্যাবল ওয়েতে তুমি কাজ করতে পারবে না। সো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি পারফরমেন্সে। এখানে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে সিপিইউ ম্যানেজমেন্টটা দেওয়া আছে। এখানে সিপিইউতে আমার 16টা লজিক্যাল প্রসেসর আছে,
আমরা জানি যে প্রসেসরের ভিতরে দুই ধরনের কোর থাকে, ফিজিক্যাল কোর এবং লজিক্যাল কোর। তো এই জিনিসগুলো বোঝার বিষয়, প্র্যাকটিক্যালি দেখার বিষয়। এটা বাসার হোম কম্পিউটারে তুমি যে এনভায়রনমেন্টটা দেখছো ঠিক সেম এনভায়রনমেন্টটা যে আসলে তোমার লাইভ সার্ভারে থাকে আসলে সেরকম না, একটু চেঞ্জেস আছে। তো ওই জিনিসগুলো দেখবে। এবং আমার মেমোরি সিস্টেমটা একটু দেখে নিচ্ছি যে আমার এখানে মেমোরি সিস্টেম কী পরিমাণ আছে। তো এখানে আমাদের 32 GB র্যাম অ্যাসাইন করা আছে। আমি র্যামটা একটু পরে এক্সপ্যান্ড করব। তো এখন আমি যে কাজটা করব, আমি সরাসরি এখানে সার্ভার ইনস্টল করার পর অর্থাৎ ওএস ইনস্টল করার পর প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগারেশন, যেটাকে আমরা বলি এডিডিএস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। সেটা আমি কনফিগারেশনে চলে যাচ্ছি। সো কনফিগারেশনে যাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে আমাকে সার্ভার ম্যানেজারের একটা অপশন থাকে। অলরেডি আমার সার্ভার ম্যানেজারটা অ্যাড হয়ে গেছে। সো এই সার্ভার ম্যানেজার এই জায়গাটা জাস্ট সেট আপ করলেই চলে আসে। এখন বিষয়টা হচ্ছে আমি কি কি সার্ভিস চাচ্ছি। স্টেপ 1, একটা সার্ভারে যখন আমরা ফার্স্ট টাইম অপারেটিং সিস্টেম দেই, দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরিটা কনফিগারেশন করে দেওয়া। অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে এই সার্ভারের ভিতরে আমার কি কি সার্ভিস থাকবে, কোন সার্ভিসটা কাদের জন্য দিব, এটার জন্য একটা কমপ্লিট ডিরেক্টরি বুক। সো এখানে অ্যাড রোল অ্যান্ড ফিচার বলে একটা কথা আছে। আমি একটু আগে বলেছি কাকে কি তুমি কি সার্ভিস দিবে, কি ফিচারগুলো দিবে। সো খুব চমৎকার করে মাইক্রোসফট তার এই জিইউআই ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মাইক্রোসফটের সবচেয়ে চরম বিউটিটা হচ্ছে তার গ্রাফিক্যাল ইন্টারফেস। যদিও আমাদের কিছু কাজ না, ম্যাক্সিমাম কিছু কাজ ব্যাক এন্ডে করে করতে হয়। সো আমি অ্যাড রোল অ্যান্ড ফিচারের ভিতরে চলে যাচ্ছি। অ্যাড রোল অ্যান্ড ফিচারের ভিতরে যাওয়ার পর সে আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে। ওকে, সো এটাকে আমরা আপাতত আমি বুঝছি, তোমরা যখন সামনাসামনি আসবে কাজগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাবো, তখন বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি নেক্সটে। যাওয়ার পরে এখানে দুটো অপশন দিবে তোমাকে। সেই দুটো অপশনের ভিতরে একটা হচ্ছে রোল বেসড আর ফিচার বেসড ইনস্টলেশন, আরেকটা হচ্ছে রিমোট ডেস্কটপ সার্ভিস। আমি সবসময় একটা কথা বলি, যারা নতুন তাদেরকে রিমোট ম্যানেজমেন্ট টেকনোলজি জানতে হবে, কারণ তুমি এখানে বসে গুলশান ব্রাঞ্চের সাপোর্ট দিতে পারো, তোমার বরিশাল ব্রাঞ্চের সাপোর্ট দিতে পারো, তোমার ধানমন্ডি ব্রাঞ্চের সাপোর্টের প্রয়োজন হতে পারে। সেটা নট অনলি সার্ভার, তোমার রাউটিং, তোমার সুইচিং, তোমার অ্যাক্সেস পয়েন্ট, তোমার ফিঙ্গারপ্রিন্ট, XY যেটা একটা নেটওয়ার্কের ভিতরে যেসব ডিভাইসগুলো থাকে। তো আসলে আমরা এখন রিমোটলি কাজটা করবো না, ফিজিক্যালি কাজটা করব। সো আমি চুজ করবো রোল বেস আর ফিচার বেসড ইনস্টলেশন, এবং অলরেডি তো সিলেক্ট করা আছে। তো আমি নেক্সটে যাচ্ছি। যাওয়ার পর এখানে বলছে সিলেক্ট সার্ভার ফ্রম সার্ভার পুল। তোমার যে সার্ভারটা আছে সেই পুল থেকে, আমরা জানি যে একটা সার্ভার দিয়ে তো আমাদের কাজ হবে না। আমার নেটওয়ার্ক যত বড় হবে আমার সার্ভার তত বাড়বে, ইউটিলাইজেশন তত বাড়বে। সো এখানে বলছে তোমার সেন্ট্রাল পয়েন্টে কি তুমি ইনস্টলেশনটা করতে চাচ্ছ নাকি একটা ভার্চুয়াল সার্ভার। সো দিস ইজ দ্য কি পয়েন্ট। যারা সার্ভার শিখছো বা সার্ভার জেনেছো বা ট্রেনিং নিয়েছো, তারা যদি ভার্চুয়ালাইজেশন এবং ক্লাউড কম্পিউটিং না জানো, যেটা এইটার ভিতরে, তার জন্য আলাদা তোমাকে ট্রেনিং নিতে হবে। ইটস এ রং ইনফরমেশন। ওকে, সো আমি এই মুহূর্তে ভার্চুয়ালাইজেশনটা করবো না, আগে ফিজিক্যাল সার্ভারটা করে নিব। ফিজিক্যাল সার্ভারটা করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার এই সার্ভারটা আমার ফিজিক্যালি ড্যামেজ হয়ে যেতে পারে, আমার এই সার্ভারে আল্লাহ না করুক এখানে আগুন লাগতে পারে। সো আমি এটাকে পুরোটা একটা ভার্চুয়ালাইজেশনে নিয়ে যাব। সো সেই পর্যন্ত পরবর্তীতে, এবং আশা করব সেই পরবর্তী সেশনগুলোতে সাথে থাকবে শুধু নতুনরা। আমি সিনিয়রদেরকে বলছি না, কারণ সিনিয়ররা কিন্তু গাইডলাইন জানে তার কোনটা পর কোনটা যেতে হবে। সে এন্ট্রি লেভেলে জয়েন করেছিল সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসোসিয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এখন সে চলে যাবে হচ্ছে একটা সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের দিকে বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের দিকে বা সিকিউরিটির দিকে। আমরা অনেকে ভুল করে আগে সাইবার সিকিউরিটি করি, ইটস এ রং ইনফরমেশন। তুমি চাকরি করবে সাপোর্ট ইঞ্জিনিয়ারে, সো সিকিউরিটির বিষয়টা অনেক পরে, হ্যাঁ, সেটা অনেক টপ লেভেলের যারা আমাদের উপরে থাকবে তাদের বিষয়। সো ওইটা তুমি ইন অ্যাডিশনাল জেনে নিতে পারো, বাট সিভিতে লেখাটা ঠিক না এন্ট্রি লেভেলে। ওকে, সো এখান থেকে আমি প্রথমে আমি ফিজিক্যাল সার্ভারটা করার জন্য আমি সিলেক্টেড সার্ভার ফ্রম সার্ভার পুল থেকে যাচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। এখানে তোমার সব সার্ভিসেসগুলো আছে। এই যে লিস্ট, দিস ইজ দ্য কমপ্লিট অ্যাক্টিভ ডিরেক্টরি লিস্ট। এই লিস্ট থেকে এখন তুমি কি চাচ্ছ, তোমার একটা এফটিপি সার্ভার লাগবে এখানে আছে, তোমার একটা ওয়েব সার্ভার লাগবে এখানে আছে, তোমার মেইল সার্ভার লাগবে এখানে আছে, তোমার ডিএনএস সার্ভার লাগবে, ডিসিপি সার্ভার লাগবে। স্টেপ বাই স্টেপ কনফিগারেশন এখানে আছে, তুমি শুধু স্টেপ বাই স্টেপ কনফিগারেশন করবে। এবং এই জিনিসগুলো জানার জন্য যারা মনে করছো যে আমি অনেক কিছুই জানি না, তারা ফিজিক্যালি এসে জানতে হবে, জানার শেষ নেই।
আর শেখার শেষ নেই, আর কোনো কিছুই কঠিন না যদি তোমার এখানে মাইন্ডসেট হয়ে যায়। তোমার দেয়ালে যদি পিঠ থেকে যায় যে না আমাকে তো ঘুরে দাঁড়াতেই হবে, আমাকে জব করতে গেলে জানতেই হবে। তুমি চিন্তা করে দেখো, ছোটবেলায় যখন সাইকেলে উঠেছিলে, সাইকেল চালানো শিখেছিলে, অনেকবার পড়ে গিয়েছো, বাট তুমি কিন্তু থেমে থাকুনি। সো তোমাকে এগিয়ে যেতে হবে, রাইট? সো আমার আজকে লাইভে যারা দেখছো, তা আই থিঙ্ক মনে হচ্ছে না খুব কঠিন কিছু করছি, রাইট? সো এখান থেকে আমি যে কাজটা করব, আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস লাগবে। এখানে উপরে আছে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিস। আমি সার্টিফিকেট সার্ভিস আমার এখন লাগবে না। আমার প্রথম সার্ভিস মনে রাখতে হবে যে আমি যদি একটা মানুষ হই, প্রথমে আমার একটা ধর্ম লাগবে, আই ইসলাম, রাইট? সেম আমি যদি একটা সার্ভার ইনস্টল করি, প্রথমে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি লাগবে। সো আমি এখান থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেসটা মার্ক করে দিয়েছি, এখানে দেখা যাচ্ছে, এবং সে এর সাথে কিছু এক্সট্রা সার্ভিস এন্ড ফিচার অ্যাড করে নেবে, রাইট? সো আমি আবার একটু প্রিভিয়াসে যদি যাই, ওকে। সো দেখো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেসটা আমি সিলেক্ট করেছি শুধু, তার সাথে সে ইন অ্যাডিশনাল আরও কিছু জিনিস ইনস্টল করে নেবে, এটা তার বিষয়, বাট তোমার জানার বিষয়। সো যখন ফিজিক্যালি আসবে তোমরা, আমাকে একটা ফোন দিয়ে চলে আসবে, একটা শিডিউল নিয়ে চলে আসবে, যখন আমরা এরকম ফিজিক্যালি তোমাদেরকে দেখাবো, তখন হয়তো বিস্তারিত বিষয়গুলো, আরও খুঁটিনাটি বিষয়গুলো, টেকনিক্যাল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আলোচনা করা যাবে। ওকে, সো এখান থেকে আমি নেক্সটে চলে যাচ্ছি। সো অলরেডি এখানে কি বলেছে, .NET ফ্রেমওয়ার্ক সে নিয়ে নিয়েছে, গ্রুপ পলিসি নিয়ে নিয়েছে, আরও কিছু জিনিস নিয়ে নেবে, যেটা আমি বলছিলাম বারবার যে কিছু জিনিস সে অ্যাড করে নেবে। সো সেই জিনিসগুলো পরে আমি আবার নেক্সটে চলে যাব। নেক্সটে চলে আসার পর সে আমাকে আবারও ফাইনালি বলবে যে তুমি যে জিনিসগুলো সিলেক্ট করেছো কনফিগারেশন করার জন্য, আমি যেহেতু সার্ভার, তুমি আমাকে বললেই আমি সার্ভিস দিব। আই এম লাইক এ ওয়েটার, হোটেলের ওয়েটার, আমাকে যা বলবে আমি সেই সার্ভিস দেবো। সো আরেকবার গোথ্রো করে নাও, তো অলরেডি আমাদের গোথ্রো করা আছে, আই থিঙ্ক আমরা কোনো ভুল করিনি এখন পর্যন্ত। সো নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাওয়ার পর আমি ইনস্টলেশনে ক্লিক করবো। ওকে, তো চলো আমি ইনস্টলেশনে ক্লিক করি। সো লুক, অলরেডি ইনস্টল হচ্ছে, হ্যাঁ আমাদের সার্ভারটা অলরেডি ইনস্টল হচ্ছে, ইনস্টলেশন পর্যন্ত দিয়েছি, অলরেডি ইনস্টল হচ্ছে। সো এই ইনস্টলেশন পর্যন্ত অপেক্ষার পালা, ইনস্টলটা হয়ে যাক। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপরে কি হবে, অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করার পর এখন যে সার্ভিসগুলো আমার কারেন্টলি এই অফিসে লাগবে, যেমন আমার প্রথমে লাগবে হচ্ছে একটা ডিএনএস সার্ভার, ডোমেন নেমিং সার্ভার, অর্থাৎ আমার যে কোম্পানির ডোমেইনটা থাকবে সেটা আমার একটা সার্ভার হয়ে বেরোবে, এবং যারা কানেক্টেড হবে আমার সাথে তারা আমার ডোমেন হয়ে আসবে। সো আমি এখানে একটা ডিএনএস সার্ভার ইমপ্লিমেন্টেশন করব, তার জন্য অলরেডি একটা ডিএনএস ডোমেন নেম আমি আগে পারচেস করে রেখেছি এই কোম্পানির নামে। লাইক তোমরা ডোমেন নেম বলতে কি বুঝছো, এক্সাম্পল graminphone.com, রাইট? আর তারপরে হচ্ছে banalink.com, এই যে .com, এই যে ডোমেইনটা, এই ডোমেন, এরকম একটা ডোমেন আমার পারচেস করা আছে। এই সার্ভারটা যখন কনফিগার হয়ে যাবে তখন সে বলবে যে তোমার সব ক্লায়েন্টগুলো তো তোমার ডোমেইন থেকে কানেক্টেড হবে। সো কি নামে তোমাকে চিনবে সবাই, ক্লায়েন্ট না, নট অনলি ক্লায়েন্ট, প্রত্যেকটা ডিভাইস কি নামে তোমার সাথে কানেক্টেড হবে এবং কি নামে তোমার কাছ থেকে পারমিশন নেবে। তো একটা ডোমেন আমাদের কেনা আছে। সো ডোমেনটা আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। আর সেট আপটা অলমোস্ট হয়ে গিয়েছে। সো সেট আপের এই পর্যায়ে এসে তুমি এখানে যদি মাউসটা ধরো তাহলে তোমাকে 100% দেখাবে, এবং এখানে একটা ফ্ল্যাগ এসে আমার নোটিফিকেশন বার যে সেট আপ হয়ে গেছে, এখন তোমার ডোমেন নেম কনফিগারেশন করতে হবে। তো আমি এটা কনফিগারেশন করার আগে আমি সিস্টেমটাকে আরেকবার একটু রিস্টার্ট দিব, দিয়ে আরেকবার ফ্রেশ করে নিয়ে তারপরে আমি ডোমেন নেমটা এখানে ইমপ্লিমেন্টেশনে যাব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, আর এই কনফিগারেশন, পুরো কনফিগারেশন দেখতে চোখ রাখো আমার পেজে, কানেক্টেড থাকো। আমি কানেক্টেড আছি সবসময় তোমাদের জন্য। আর এখানে দুটো শর্ত আমি সবসময় বলে দিয়েছি, আমি সবসময় কাজ করি বিগিনারদের জন্য, নতুনদের জন্য, স্বপ্নবাজ তরুণ তরুণীদের জন্য, যারা দিন শেষে কোনো একটা কোম্পানির এ ধরনের সার্ভার মেনটেন্যান্স থেকে শুরু করে, আমি এটা ক্লোজ করলাম যে তোমার সার্ভারটা সেট আপ হয়ে গেছে, এবং সবচেয়ে মজার বিষয় যেটা দেখো, এখানে আমার অ্যাক্টিভ ডিরেক্টরিটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন শুধু এর ভিতরে কিছু জান দিয়ে দিতে হবে, এর ভিতরে কিছু কারিশমা দিয়ে দিতে হবে, অর্থাৎ আমার ডোমেন নেম দিতে হবে, আমার যে মেন গেটওয়ে আইপি আছে সেই আইপিগুলো অ্যাসাইন করতে হবে, তারপর আমার সার্ভারটা মোটামুটি রেডি হবে।
তারপরে আমি এই কোম্পানির এমপ্লয়ীদের জন্য যে সার্ভিসেসগুলো দিব, আমি অলরেডি আমাদের প্ল্যান করা, আমাদের নেটওয়ার্ক ডিজাইন করা আছে। আমি ডিএনএস সার্ভার করার পর এখানে একটা ডিএসসিপি সার্ভার করব এবং একটা এফটিপি সার্ভার করে তারপরে আমি এটাতে চলে যাবো একটা মেইল সার্ভার কনফিগারেশন, এবং মেইল সার্ভারটা আমি করবো ভিএম মেশিনের ভিতরে, ভার্চুয়াল মেশিনের ভিতরে। আমার ফিজিক্যাল সার্ভার শুধু অপারেটিং সিস্টেমটা থাকবে। তো যারা ইচ্ছা করছো যে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসবে, এভাবে দিন শেষে প্র্যাকটিক্যাল কাজ দেখবো, গতানুগতিক মার্কেটিং থেকে বের হয়ে রিয়েল লাইফের ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার, এরকম ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কাজ শিখতে চাও, শুধু নতুনদের জন্য 17ই আগস্ট থেকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ইন্টারেস্টেড ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবে এই ফিজিক্যাল এই এনভায়রনমেন্টাল ট্রেনিংয়ের জন্য। এবং শুভকামনা থাকছে সবার জন্য, ভালো থাকবো সবাই, এবং সচেতনতার জন্য আবারও বলছি যে মাস্ক ইউজ করব যখন আমি বাইরে যাব, আমি যখনই কোনো কিছু স্পর্শ করব, হ্যান্ড স্যানিটাইজ করব নিজেকে সুস্থ রাখার জন্য, এবং দিন শেষে এই ক্যারিয়ারে নিজেকে দাঁড় করার জন্য প্র্যাকটিক্যালি এভাবে নিজেকে ডেভেলপ করব। প্রতিদিন ছোট্ট ছোট্ট করে একটা একটা করে প্র্যাকটিক্যাল কাজগুলো শিখবো। একবার চিন্তা করে দেখো, যারা প্রথম থেকে আমার লাইভটা আজকে দেখছিলে, কতক্ষণ সময় লেগেছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরিটা কনফিগার করতে? সর্বোচ্চ 30 মিনিট। তাহলে 30 মিনিটে তুমি যে কোনো একটা কোম্পানির জন্য এক্সপার্ট হয়ে গিয়েছো। এই লাইভ থেকে একটা কোম্পানি অ্যাক্টিভ ডিরেক্টরি সেট আপ তুমি করতে পারো। সো খুব কঠিন কি কিছু? 30 মিনিটে তুমি যদি অ্যাক্টিভ ডিরেক্টরি সেট আপ শেখো, আর 30 মিনিটে তোমাকে যদি আমি ডিএনএস সেট আপ দেখিয়ে দেই, তার মানে 1 ঘন্টায় তুমি ক্যাপাবল একটা কোম্পানির একটা ফিজিক্যাল সার্ভার কে একটা লেভেলে নিয়ে আসার জন্য। এভাবেই হাঁটি হাঁটি পা পা করে ক্যারিয়ার ডেভেলপ করতে হয়। আর এই ক্যারিয়ার ডেভেলপ করার জন্য শুধু নতুনদের জন্য ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমি শরীফ হাসান সবসময় থাকছি। আমার ফোন নাম্বার দেওয়া আছে, চলে আসতে পারো আমার অফিসে, অলওয়েজ ওয়েলকাম। বাট শর্ত একটাই, একটা ফোন দিয়ে ছোট্ট একটা শিডিউল নিয়ে চলে আসবো। ভালো থাকবো সবাই। আজকের এই প্রোগ্রাম থেকে আমি আরেকটু পরে যখন এটা কনফিগারেশন করব, তখন আবার লাইভে যাব। চেষ্টা করবো কনফিগারেশনটা পুরোটা ভিডিও দেওয়ার জন্য, বাট সাজেস্ট করব ক্যারিয়ারের জন্য সরাসরি চলে আসো। কিছু কাজ আমরা অনেকেই বলি নেটওয়ার্কিং শিখবো, নেটওয়ার্কিং অনেক বড় একটা এরিয়া। অনেকেই তোমরা সিসিএনএ তে শুরু করো, ইটস রং ইনফরমেশন। আমি প্রথমেই বলেছিলাম সিসিএনএ করবে হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলে যারা কাজ করবে। সিসকো কখনোই বিগিনারদের জন্য সিসিএনএ কোর্সটা ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করেনি। তারা সিসিএ বিগিনারদের জন্য রেখেছে সিসিটি, সিসকো সার্টিফাইড টেকনিক্যাল সার্টিফিকেশন, ওভার দ্য কাউন্টার প্লাস সার্টিফিকেশন। সো যদি তুমি তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাও, তুমি পৃথিবীর দিকে তাকিয়ে গুগলকে জিজ্ঞেস করো, তুমি পৃথিবীর দিকে তাকিয়ে একজন প্রফেশনাল তা কোথা থেকে শুরু করেছিল, কয় টাকা স্যালারিতে শুরু করেছিল, তাদের হিস্টোরিটা পড়ো, তাহলে তুমি গেইনার হবে। আর তুমি যদি চিন্তা করো আমার পাশের ফ্রেন্ড অমুক ইনস্টিটিউটের মার্কেটিং, নো, ইউ আর দ্য লুজার। সো ভালো থাকবো সবাই, সুস্থ থাকবো সবাই। সবাইকে আবারও ধন্যবাদ, শুধুমাত্র স্বপ্নবাজ তরুণ তরুণীদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।